বনি ইসরাইলের বাবাজি মার ছেলে দাউদ নবীর যুগ ছিল বাবাজি। মার ছেলেকে আমার আল্লাহ আসমান থেকে খাবার দিতেন, ফ্রি খাবার। একদিন ছেলে ডেকে বলে, মা, বলতেছি বোঝানোর জন্য, বুঝবেন বাবাজি, ডেকে বলে, মা, আসমানের খাবার ভালো লাগে না, জমিনে খাবার খেতে চাই। মা ডেকে বলে, বাবা, অপরাধ করে ফেলেছ, আমার আল্লাহ গুসা করবে, রাগ করবে রে, মনে হয় আসমানি বরকতির খাবার বন্ধ করে দিবে রে। সত্যি বিকালবেলা খাবার বন্ধ হয়ে গেছে, সকালবেলা মার ছেলে খিদার যন্ত্রণায় কষ্ট করতেছে। মা ডেকে বলেন, বাবা রে, আমার আল্লাহ নারাজ হইয়া খাবার বন্ধ করে দিয়েছে, কি করবা? ছেলে ডেকে বলে, মা, খাবার তো ব্যবস্থা করতে হবে, দুনিয়ার ইনকাম করে করে নিতে হবে। বের হয়ে গিয়েছি, হোটেলের মালিকের কাছে গিয়েছি, ডেকে বলি, হোটেলের মালিক, আমাকে তোমার হোটেলে কাজ করতে রাখবানি? সে তাকায়, হোটেল মালিক বলে, তুমি তো ওই ছেলে, তুমি আর তোমার মাকে আমার আল্লাহ ফ্রি খাবার দেয়, তুমি কেন রে দুনিয়ার কাজ করবারে? ঠিক নিশ্চিত তুমি কবিরা গুনাহ করেছো, এই জন্য আল্লাহ নারাজ হয়ে খাবার বন্ধ করেছে। তোমার মতন গুনাহগারকে আমার হোটেলে কাজ করালে আমার হোটেলের 12টা বেজে যাবে, তোর মতন গুনাহগার দিয়া আমার হোটেলে কাজ করাবো না রে, করালে আমার আল্লাহ আমার হোটেলে গজব নাজিল করবে। কৃষিকাজে যায়, কৃষক কাজ করায় না, যেখানে যায় কেউ তারে কাজ দেয় না। বিকালবেলা সারাদিন ঘুরে মায়ের কাছে আসে, মারে, আসমানের মালিক শুধু আসমানের খাবার বন্ধ করে নাই, জমিনের খাবারও আল্লাহ বন্ধ করে দিছে। মারে, আমার আল্লাহ আসমানের খাবার বন্ধ করে নাই, জমিনের খাবারও বন্ধ করে দিছে। মাগো, আল্লাহকে কিভাবে খুশি করব, কিভাবে রাজি করব গো মা? এমনি মা বলে, বাবা, একটা দরজা খুলে আছে, তওবা করো, তওবা করো, তওবা করো। এমনি মার মেয়ে ছেলে দুজন সেজদায় পড়ে কান্নায় ভেঙ্গে পড়েছে। শুনে তার দরজায় কে জানি চিৎকার করতেছে, বের হয়ে দেখে একটা গরু মানুষের মতন চিৎকার করে আওয়াজ করতেছে। জোরে কন্যা। ওই গরুটা ছিল বনি ইসরাইলের আরেক যুবকের গরু বাবা। সেই যুবক সেই গরুকে সাবান দিয়ে গোসল করাতো, ওই গরুকে কাপড় পরায় দিত। তার গরু ওই যুবকের বাড়ি আসিয়া কয়েক, যুবক বের হ, আমারে জবাই করিয়া গোস্ত পাকায় তুই খা। যুবক, গরু তুমি তো আমার জন্য হারাম। গরু কথা কয়, যুবক, আমি তোর জন্য হারাম না রে, তোর জন্য আমি হালাল, তুই আমার জবাই কর, জবাই করে খা। যুবক গরু জবাই করে গোস্ত পাকাইছে, চামড়া বারান্দায় ঝোলায় রাখছি। ওই যে গরুর মালিক বনি ইসরাইলের আরেক যুবক কুস্তি বাবাজি। তখন বাবা এসে দেখে ওই যুবকের বাড়ি বারান্দায় গরুর চামড়া ঝুলন্ত, ডেকে বলে, যুবক রে, যুবক, তুমি আমার গরু জবাই করছো নাকি? কহা জবাই করেছি। কেন রে? আমি মালিক, তুমি আমার গরু জবাই কেন করলা? তোমার গরু কথা বলেছে, আমাকে বলেছে আমি যেন জবাই করে খাই। আমি বলেছি তুমি তো আমার জন্য হারাম, সে কোন আমার জন্য নাকি সে হালাল, তাড়াতাড়ি জবাই করতে খাইতে বলেছে। তখন গরুর মালিক ডেকে বলেন, যুবক, মিথ্যা কথা বলো কেন রে? আমি আমার গরুকে কত আদর করেছি, সাবান দিয়ে গোসল করাইছি, কাপড় পরাইছি, আমার গরু জীবনে কোনোদিন কথা বলে নাই, মিথ্যা কথা কেন বলো? ওই যুবক বলে, না, মিথ্যা বলে নাই। ওই গরুর মালিক দাবিদার বলে, চলো দাউদ নবীর কাছে যাব, বিচার হবে, তুমি কেন রে আমার গরু জবাই করে খেয়েছো? আল্লাহর পয়গম্বর নবী হযরত দাউদ আলাইহিস সালামের কাছে না হলো, দাউদ নবী বললেন, যুবক, তোমরা কেন রে আমার দরবারে এসেছো? তারা বলে, আমি হলাম গরুর মালিক, ও আমার গরু জবাই করে খেয়েছে। দাউদ নবী বলে, যুবক, কেন রে তুমি তার গরু জবাই করে খেয়েছো? সে বলে, আমার এই গরু আমার ঘরের দরজায় এসে বলেছে তার জন্য নাকি আমি হালাল, আমার জন্য নাকি সে হালাল, তারে জবাই করতে খাইতে বলেছে, এই জন্য আমি জবাই করে
করে খেয়েছি। দাউদ নবী গরুর মালিককে ডেকে বলেন, গরুর মালিক, এটা আল্লাহর কুদরত রে, এটা আল্লাহর কুদরত, তুমি এটা বাদ দিয়ে দাও। সে কোন নবী, আপনিও ওনাকে তার মতন বিশ্বাস করেন, সে মিথ্যা বলতেছে আর আপনি বুঝি বিশ্বাস করতেছেন? হতে পারে না। জিবরিল আমিন আসিয়া বলেন, নবীজি, গরুর মালিককে আপনি জিজ্ঞাসা করেন সে কি অরিজিনাল গরুর মালিক নেই। তাকে জিজ্ঞাসা করেন সে কি কারো বাড়িতে গোলাম ছিল না, সে কি তার মনিককে হত্যা করে সম্পত্তি আত্মসাৎ করে নাই? ওই গরুর মালিক কি সে নিজে কি মালিককে মারিয়া হয় নাই? নবীজি কি দাউদ নবীকে জিবরিল আসিয়া বলেন, নবী, ও নবী, যেই মনিবকে হত্যা করেছিল, যেই যুবকের বাড়ি গরু হাজির হয়েছিল, যে গরু বলেছিল তোমার জন্য হালাল, আমি ওই যুবকের বাবাকে ওই গরুর মালিক হত্যা করে গরুর মালিক হয়েছে, জাগার মালিক হয়েছে, তার বাবার বাড়িতে গোলাম ছিল, তার মনিককে মারিয়া এই সমস্ত মালের মালিক হয়েছে। সে খুনি, খুনের বদলা খুন, তার মাথা আপনি উড়াইয়া দেন। তোর চুরি তো চুরি, আরো চিনা চুরি। হ্যাঁ, চুরি বিদ্যা বড় বিদ্যা, দেখলে বিদ্যা বাপ্পা। কতক্ষণ ঠিক কিনা? জোরে ক। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন, ভালো করেন। দাউদ নবী ডেকে বলে, যুবক, তুমি তো অরিজিনাল গরুর মালিক না রে, এই সম্পত্তির মালিক তুমি না, তুমি মনিবের বাড়িতে থাকতা গোলাম, তুমি তোমার মনিবকে হত্যা করে সম্পত্তির মালিক হয়েছো, গরুর মালিক হয়েছো। কোনের বদলা কোন তোমার মাথা উড়াই দিব, উড়াই দেওয়া হলো। আর ওই যুবক কি দাউদ নবী সিনার মধ্যে জড়ায় ধরছে। যুবককে সিনার মধ্যে জড়ায় ধরে, যুবক রে, যুবক, কি আমল করেছো, কি কাজ করেছো? তোমার হারানো মাল ফিরে এসেছে, তোমার হারানো গরু বাড়ি আসিয়া তোমার ডাকছে। যুবক রে, তুমি কি কাজ করেছো? যুবক কয়, নবী, আমি তওবা করেছি, তওবা করার কারণে আমার আল্লাহ আমার হারানো সম্পদ, হারানো গরু আমার বাড়ি হাজির করছি। আল্লাহুম্মা সাল্লি কি করিব বাবি মোরা এ বাংলার জমিনে, দয়া করে দাও গো দেখা একবার নবী গো স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ওয়ালা আলি আমার প্রাণের বাবা দিনারি, এলাকার মা বোনেরা, যুবক বন্ধুরা, তওবা করো রে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা বেশি বেশি করে করো। শুধু স্বপ্ন ভাবিও না যে আমি কিছুদিন পরে ভালো হয়ে যাব। ভালো হওয়া কঠিন রে, ভালো হওয়া মারাত্মক কঠিন। বললেই ভালো হওয়া যায় না, চেষ্টা করতে হবে রে। ভালো হওয়ার জন্য সাধনা করতে হবে, তওবা করতে হবে। তওবা যদি করো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আর না তোমার স্বপ্ন স্বপ্নই থাকবো। স্বপ্ন কি? স্বপ্নই থাকবো। বহু লোক স্বপ্ন নিয়েছিল যে শেষে ভালোই যাব, তওবা করে। কিশোরগঞ্জ গেছি, এক ছেলে এক হুজুর, আমার বাপরে খুব হজ করাইতাম, যায় না। কি করে? আমি এটা আবার কোনটা হজর হয় না, গেলাম, চাচা যান না কেন? একটু মাকবুরি টাকবুরি করি তো, নাম নাম করতে, ভাবলাম একবারে ভালোই হজ করি। একবারে কি আমি বললাম, আপনি ক বছরে হায়াতের টিকিট আনছেন? আনি নাই তো। তো জানেন না আমি কোন সময় মরবেন, হজে যান, তাড়াতাড়ি মাফ চান। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মাপ নেওয়ার দরকার আছে কিনা? কতক্ষণ ক্ষমা নিবেন বাবাজি। তওবা মানে ফিরা। কে থেকে ফিরবেন? পাপ থেকে। যেদিন ফিরে যাবেন বলেছেন আর পাপ করবেন না,
মনে করেন যদি না করেন তওবা কবুল হয়ে গেছে, তবে বাবাজি অতীত জীবনের গুনাহ আমল নামায় আছে, সেটার জন্য জাহান্নামে যেতে হবে, সেটার জন্য জাহান্নামে যেতে হবে, এটা ক্ষমা নিতে হবে। বলেছি আর সুদ খাবো না, ঘুষ খাবো না বাবাজি, আর যদি না খান তাহলে তওবা কবুল হয়েছে, কিন্তু অতীতের গুনাহ আমল নামায় আছে, এটার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। কেমনে হবে বাবাজি? খেয়াল করেন, সব তওবা একরকম না। কারো জায়গা আনলে জায়গা ফেরত দিতে হবে, টাকা আনলে পাওনা দিতে হবে, সুদ খেলে লাভ অংশ দিতে হবে, ঘুষ আনলে ঘুষ দিতে হবে, কথার আমানত কথা দিয়ে কষ্ট দিলে কথা বাবাজি মাপ নিতে হবে, গীবত করলে যার গীবত করছেন তার কাছ থেকে মাপ নিতে হবে, নতুবা 50 বছর হজ করলে 70 বছর পীরের দরবারে জিকির করলে 1 পয়সার কোনো ফায়দা হবে না রে। ফায়দা হইব? ফায়দা হবে? ফায়দা হবে না রে মুমিন। জানিয়া রাখো, তওবা করো আল্লাহর দরবারে, ক্ষমা চাও রে, কান্না করো, চোখের পানি ছেড়ে কান্দো, আল্লাহর কাছে কান্না করো। ঈদ দরবারে দোয়া করতেন, শেষ দিকে এসে গিয়েছি বানের বাবাজি, বাবাজিরা রে, ও বাবাজি, মুসা নবী তার উম্মত নিয়া ময়দানে যে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ বৃষ্টি দাও, জমিন জ্বলে যাইতেছে। সুবহানাল্লাহ না জোরে কর। আমরা তো বৃষ্টি না হইলে বেড়া কয় আসমান যখন খাইতে গেছি জ্বালাইলাম কথা। আমরা আল্লাহ ভাই বিরক্ত বুঝায়, বৃষ্টি আর বেড়া লাগতো, আর যদি বৃষ্টি বেশি হয় ও বাসাইল কথা কয় না নে। হে বেড়া মরলো, মানুষ করবো কেমন আসলো, কেমন বালা বালা বালা, অথচ হে আল্লাহর সাথে বেয়াদবি করছে কথা খানা। কার সাথে বেয়াদবি করছে? মুসা নবী দোয়া করলেন বাবাজি, প্রথম দিন দোয়া করলেন, আমার আল্লাহ বৃষ্টি নাজিল করলেন না, দ্বিতীয় দিন করলেন বৃষ্টি হলো না, তৃতীয় দিন করলেন বৃষ্টি হলো না, তুর পাহাড়ে কালিমুল্লাহ কথা বলতে চলে গিয়েছেন, আল্লাহ গো আমি কি পয়গাম্বরের দপ্তর থেকে আমার নামটা তুমি কেটে দিছো নাকি? আমি তো, আমার দোয়া তো কবুল হবে, কেন গো দোয়া কবুল করো না গো আল্লাহ? আল্লাহ বলেন, হে মুসা, তুমি যাদের নিয়ে দোয়া করতেছো তাদের মধ্যে একটা লোক আছে 40 বছরের ভিতরে কোনো নেক আমল করে নাই, 40 বছরে কোনো গুনাহ তার কাজা নাই, কোনো আকাম কাজা নাই, কিন্তু 40 বছরের ভিতরে কোনো ভালো কাজ করে নাই। মুসারি, তার কারণে আমি বৃষ্টি নাজিল করি না, তারে ময়দান থেকে উঠে দেও, উঠে দিলে পরে যখন তুমি দোয়া করবা তখন আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করব। মুসা নবী ডেকে বললেন, হ্যাঁ ময়দানে কেরিম 40 বছরে নাফরমান, 40 বছর ধরে কেনা ফরমানি করতেছ, 40 বছর ধরে আল্লাহকে ডাকো না, মালিকের শুকরিয়া আদায় করো না, তোমার কারণে আজকে বৃষ্টি হয় না রে, দোয়া কবুল হয় না। ময়দান থেকে তাড়াতাড়ি উঠে চলে যাও, যদি না যাও আল্লাহর কাছ থেকে না মানিয়া কানে ধরে ময়দান থেকে তোমা উঠে দিব। 40 বছরের গুনাহগারের অন্তরে তো জাগিয়ে গেছে, কানার মনে মনে জানা আছে, জেনে গেছে আমি হচ্ছে 40 বছরের পাপিষ্ঠ, 40 বছরের গুনাহগার। মনে মনে বলে, আল্লাহ আমি 40 বছর ধরে নাফরমানি করছি, তোমার ডাকি না, কিন্তু আমার মা জানে না, বাপ জানে না, আমার বিবি জানে না, সন্তান জানে না, বন্ধু বান্ধব জানে না, তুমি কোনোদিন আমারে খিদায় রাখো না, কোনো কিছু অভাব দেও নাই, দুনিয়ার কেউ জানে না, 40 বছর ধরে তুমি আমারে খাওয়াইছো, বাঁচাইছো রে আল্লাহ। ও মালিক, এখন যদি আমি ময়দান থেকে উঠে চলে যাই, মানুষ চিনে ফেলবে আমি 40 বছরের নাফরমান, মানুষ আমাকে ঘৃণা করবে, সমাজে আমি চলতে পারবো না। আমার 40 বছর খাওয়াইছো, কারোর সামনে আমার মুখ লজ্জায় তুমি ফেলে দাও নাই, এখানে যদি আমি কান্না করি মানুষ বুঝে ফেলবে আমি নাফরমান। আল্লাহ গো, আমি অন্তর দিয়ে ইখলাস নিয়ে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি ওয়াদা করতেছি জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আরো আস্তে হয়, আমরা উল্টো, বাঙালি জুড়ে হলে আস্তে হয়, আস্তে হইলে
জোরে কও দক্ষিণে যাই না, এখন দক্ষিণে যাই মু দেখ মুখিটা কথা ঠিক কিনা, এইদিকে যায়। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করেন, এরে যুবকেরা, ও তরুণেরা, ভালো করে খেয়াল করো রে। তখন বাবা ওই গুনাহগার ডেকে বলে, আল্লাহ 40 বছর খাওয়াইছো, কারো সামনে আমার চেহারা তুমি দেখাও নাই, আমি তওবা করতেছি, এখন যদি আমার চেহারা দেখায় আমি বাঁচতে পারবো, চেহারা দেখাতে পারবো না, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা করে দাও। মুসা নবী আকাশের দিকে তাকায় দেখে সাদা আকাশটা কালো হয়ে গেছে। বাবাজি সাদা আকাশটা কালো হয়ে গেছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলে, ও মালিক, আল্লাহ গো তুমি বলেছো ওই 40 বছরের নাফরমান যতক্ষণ না যাবে তুমি দোয়া কবুল করবা না, বৃষ্টি নাজিল করবা না। আর কোনো পয়গাম্বর আছে নাকি তার দোয়া তুমি কবুল করে বৃষ্টি নাজিল করেছো? আল্লাহ বলেন, এ মুসা, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি নাই, বৃষ্টি নাজিল করি নাই রে মুসা, তার দোয়ার তওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করেছি। মুসা রে মুসা, যার কারণে আমি আল্লাহ তুমি পয়গম্বরের দোয়া কবুল করে নাই, আজকে তার তওবার দোয়ার কারণে আমি বৃষ্টি নাজিল করেছি। মুসা নবী আল্লাহ ওই লোকের চেহারাটা একটা নজর আমারে দেখাও, যে একটা ডাক দিয়া তোমারে ভাও করে ফেলছে, যে একটা ডাক দিয়া তোমারে ভাও করে ফেলছে গো আল্লাহ, তার চেহারাটা আমার একবার দেখে দাও। আল্লাহ কো না মুসা, তোমারে তার চেহারা দেখে লজ্জায় তারে ফেলে দিব না। আমি 40 বছর খাওয়াইছি, কারো সামনে তার মুখমণ্ডল দেখাই নাই, আমি তো এখন ক্ষমা করে দিয়েছি, এখন তোমার সামনে আনিয়া তারে লজ্জায় ফেলে দিব না। এমনকি হাসরের মাঠে মিজানের পাল্লার কাছেও তারে শরম দিব না, তার গুনাহ গোপন করে আমি তারে জান্নাতের মেহমান বানাবো। এই জন্য বলে যাই বাবাজি, ও বাবা তওবা করো, ক্ষমা না। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও, চোখের পানি সারতে সারতে জিন্দিগি কাটায়। উসমান গনি জিন্নৌরান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, কিন্তু কবরের পাশে গেলে এমন কান্না করতে, খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, জান্নাতের টিকিট পাওয়ার পরে এত কান্না করতে। বাবাজি আমরা কান্না করব, কান্নার জিন্দিগি বানাও। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ তুমি যে জিন্দিগি কান্নার জিন্দিগি বানাতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা যে হাসি শুরু আছে শেষ নাই। জিন্দিগি ডিগবাজি আর সিটিং বাজি জিন্দিগি কাটালে কবরে এমন কান্না দিবা, কান্নার শুরু আছে শেষ নাই। আমরা চাই জিন্দিগি কান্না, হাসো আছে, কাঁদো আছে, মুখ বেজার করে বসে থাকার কথা নাই, কথা কথা মুখ বেজার করে বলার কথা আছে। রাসূলুল্লাহ হাসাইতেন তো, কি করতেন? হাসাতেন। নবী সাহাবীদেরকে নিয়ে খেজুর খাইতেছেন, বিচিগুলো হযরত আলীর সামনে রাখতেছেন। খেজুর খাওয়া শেষে রাসূল বলেন, অবশ্যই সাহাবীরা বলো তো কে খেজুর বেশি খাইছে? একজন আরেকজন নিজে তাকায়, নবীকে কও না, যার সামনে বিচি বেশি হে খাইছে। সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তো জ্ঞানী মানুষ না, বড় আলিম, উনিও মুস্কি হেসি দিয়ে কয়, কেউ কেউ আবার আসেন বিসি সহ খেয়ে ফেলছে, কারণ নবীর সামনে কোনো বিসি উপস্থিত। সাহাবীরা আপনারা যেভাবে হাসছেন সবাই হেসে দিচ্ছে, দুই হাসি মিল হয়েছে, সওয়াব হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কর। হাজিরিন, স্বপ্ন স্বপ্নই থাকবে, স্বপ্ন এটা স্বপ্নের মতন হতে হবে। বাট স্বপ্ন দেখছে মানে টাইসলা জায়গায় প্রস্তাব করতেছে, ওইটা দেখে বিস্তার মুইতে দিচ্ছে। দেখছে স্বপ্নে আঙ্গুর খায়, ওইটা দিকে তুলা ফাইরা খাওয়া দাওয়া। এখন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হইব, ওইটা হইব কথা করা, এই স্বপ্ন বাস্তবায়ন হইব। আমার দেশে এক এক সময় এক এক গান গায়, কেউ ডিজিটাল বাংলার গান গায়, সোনার বাংলা, স্বাধীন বাংলা, নতুন বাংলা।
এই 53-54 বছরে কত গান আমরা শুনছি, কিন্তু সুরের বাংলার থেকে নাম কাটা গেছে না। কথা কন না? এখনো মসজিদে জুতা চুরি হয়। আর কই চুরি করবো বাঙালি? আর কই করব? তার মানে এটা গান গানই থাকে, এটা আদর্শিত হয় না। আদর্শ হয় কারণ রোগ হয়েছে কলবে, এটা ফিটে লাভ হইব? বেটা উষ্টা খাইছে রেল স্টেশনে শিখো ফাও, মলম স্টেশনে মলিশ করলে ফাও ভালো হইব? মনে করেন স্টেশনে শিখো মলম লাগিলে ফাও ভালো হইব? লাগাইতে হবে যেখানে ব্যথা পাইছে সেখানে। এই জন্য যেখানে ব্যথা হয়েছে সেখানে যেতে হবে। কতক্ষণ যেতে হবে কিনা? এই জন্য বাবাজি 54 বছর দেখছেন, ভোট দিচ্ছেন, কত দল ক্ষমতা আনছেন, কিন্তু এই দেশে সুরের বাংলার থেকে নাম কাটাইতে পারছে না। এবার আমরা একটু আশা করছি ভোট দিবেন। কতক্ষণ মার কাটা কি জানি, আরো আসতে করুন, খেয়াল থাকবো নি। বুড়ে গেলে নি দেখুন হিন্দি হিন্দি মারে, এটা দেখলে যেন হুশ না থাকে। মোমবাতি কে খারইল এটা দেখার বিষয় না, বাড়ি খই এটা দেখার বিষয় না। কতক্ষণ আমার শূন্যতের মোমবাতি। কতক্ষণ রাজনীতি করতে বহু লোক বাড়ি এক বিভাগে নির্বাচন আরেক বিভাগে করতেছে, ওটা অভাব নাই, করতেছে না? করতেছে। এক জেলার এমপি আরেক জেলায় মনোনয়ন নিয়ে নির্বাচন করতেছে, বাড়ি পটুয়াখালী নির্বাচন করতেছে ঢাকার এক জায়গায়, করতেছে না? এ নির্বাচন। এই জন্য যেখানে হোক আপনারা ভোটটা দিবেন। জীবনে অনেক জায়গায় দিচ্ছেন, একটা বার দিয়ে দেখেন, আমরা একটা বার দেখবেন তো, একটা বার দেখেন। ইমাম সাহেবরা যদি এই কাজে সহযোগিতা করে ইমামতি থাকবো না যাইব? থাকবো নি। দেখুন বলে তাই বালা আসলা ইমাম সাহেব তাই রাজনীতি করুন। ইমাম সাহেব ভালো কাজ করে, ইমাম সাহেবের দ্বারা খারাপ কাজ হবে? ঘুষ হবে না, সুদ হবে না, হারাম কাজ সম্পৃষ্ট হবে না। ইমামের সাথে আপনার ছেলে যদি রাজনীতি করে নেশাকুর হবে না, বাবাকুর হবে না, ইয়াবাকুর হবে? কোনি হবে? কোনি হবে না, খুন করতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আজকে আমাদের রাজনীতি প্রতিষ্ঠিত হওয়ার পরে একটা খুন করেছি, ইতিহাস নাই। আমাদের হাতে রক্ত না বাবা, আমাদের হাতে কি রক্ত না। আমরা রক্ত মাখা হাত দিয়ে রাজনীতি করি না, আমরা রাজনীতি করি ক্লিন। আমাদের হাতে আছে সৎ, অসৎ কাজের বিরোধিতা, সৎ কাজের আহ্বান। কথা কন না? এই জন্য হাজিরিন আপনারা একটা বার দিয়ে দেখবেন। আমি কারো কোনো রাজনীতি দলের বিপক্ষে বলছি না, আমার দলের পক্ষে আমি বলছি, কারণ আমিও এই দল করি। আমি কি আমি ছাত্র সেনায় করছি, যুব সেনায় জেলাতে দায়িত্ব আছি, ও তো সময় নাই দিকে কাজ করি না। প্রায় 11-12 সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করছি। হাজিরিন এই করতেছি, এখনও আছি, কিন্তু সময় না থাকার কারণে সময় দিতে পারিনি, কিন্তু সাপোর্টার আছি। এই জন্য আমরা সেই দলের সাথে থাকবো। আমরা হরতাল দিয়েছিলাম একবার, আর সারা দেশে কোনো জায়গায় কোনো ঘরে আগুন লাগে নাই, একটা গাড়ি আমরা ভাঙ্গি নাই। নুরুল ইসলাম ফারুকী ওই দিন শহীদ হওয়ার পরে সেটার শাস্তির দাবিতে আমরা একদিন হরতাল ডেকেছিলাম। সারা দেশে কোনো জায়গায় আমরা গণ্ডগোল করি নাই। ইতিহাস টানেন যারা হরতাল দিয়েছে, কারো আগুন লাগাইছে, কারো মানুষ মারছে, খুন করছে, এভরিথিং অনেক কাজ করছে, কিন্তু আমাদের ইতিহাস আমরা একদিন হরতাল করেছি, কারো ক্ষতি করি নাই। দেখবেন ইনশাল্লাহ ক্ষতি হবে না। আমার কথাবার্তা কষ্ট পাবেন না। আসেন সালাম জানাই।